চিল্লাচ্ছিস কেন? আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তাদ্দি নাদি না না আমার টানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই ইয়ামিন, এই দুষ্ট ছেলে, সকালবেলা এটা কি শুরু করেছিস? এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন? পাড়ার মানুষ তো ভয় পাবে। কিসের গান নাই তোর? সারাদিন তো শুধু গানই গাস, আর হাতের এই ঝাড়ু দিয়ে তুই কি করছিস? আরে আম্মু, তুমি তো কিছুই বোঝো না। এটা হলো ঈদের মোটিভেশন গান। এই গান না গাইলে আমার ঈদের আনন্দ আসে না, মনে হয় যেন আমি এখনো ঘুমাচ্ছি। আচ্ছা ইয়ামিন, তোর গান গাওয়া শেষ হলে এবার ব্রাশ করে নে বাবা। ব্রাশ তো করবই, কিন্তু আম্মু একটা কথা বলি, আমাদের গরু বাড়িতে কবে আসবে? সাম্বাদের বাসায় তো কালকেই একটা বিশাল গরু এসেছে। সাম্বা বলছিল ওর গরু সিং নাকি এত বড় একদম আকাশ ছুঁয়ে যায়। সত্যি নাকি আম্মু? আরে ইয়ামিন, তোর সাম্বা তো একটু বেশি বেশি বাড়িয়ে বলে। আকাশ ছোঁয়া সিং হলে তো সেই গরু মেঘের মধ্যে আটকে থাকতো। হাতে কি এত বড় গরু পাওয়া যায় নাকি? তোর আব্বু আসুক, তারপর গরু নিয়ে কথা বলবি। আচ্ছা আম্মু শোনো, আমি কিন্তু এবার এমন একটা গরু কিনবো যেটা শুধু ঘাস খাবে না, আমার সাথে বসে গল্পও করবে, আবার আমার সাথে খেলবে। মামা তুমি, ওহো মামা, তুমি একদম ঠিক সময় এসেছো। আমি তো ভেবেছিলাম এবার হাটে গিয়ে আমাকে একা একাই গরু টেনে আনতে হবে। কিরে বাইক নাই ইয়ামিন, কি খবর তোর? শোন, এবার হাটে যাব আর এমন একটা গরু আনবো যেটাকে দেখে হাটের সব মানুষ অবাক হয়ে যাবে। সবাই বলবে ইয়ামিন আর তার মামা তো সবচেয়ে সুন্দর গরু কিনছে। সত্যি মামা? সব মানুষ অবাক হবে। চলো চলো, আব্বুকে ডাকে। আব্বু, ওই আব্বু, ও দোলা ভাই, তোমার শালা আসছে, তাড়াতাড়ি টাকার বক্স বের করো, আজকে হাটে যাব। কি হয়েছে রে? তোরা কি সারাদিন এই বাড়িতে এমন চিল্লাপাল্লা করবি? আর ইয়ামিন, তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? আমি কি তোর দুলাভাই? আমি তো তোর আব্বু। আরে আব্বু, তুমি তো সাইকোলজি বুঝবা না। যখন টাকা চাওয়ার দরকার হয় তখন তোমাকে আব্বু বললে তুমি কম টাকা দাও, কিন্তু দোলাভাই বললে তুমি একটু খুশি হও, তখন বেশি টাকা দিবা, তাই না? ওরে আমার চালাক পোলা রে, আমাকে সাইকোলজি বোঝাচ্ছে। আচ্ছা এসব বাদ দে, বল গরুর জন্য কত টাকা লাগবে? আমি কিন্তু এবার বেশি টাকা দিতে পারবো না। আম্মু, আমি কিন্তু এবার বিশাল একটা লাল গরু কিনবো, যেটার গায়ের রং হবে একদম টমেটোর মতন লাল। দাও 3 লাখ টাকা দাও। কি 3 লাখ? তুই কি গরু কিনবি নাকি একটা আস্ত গাড়ি কিনবি টমেটোর মতো লাল? শোন, এবার আমার বাজেট হলো 1,10,000 টাকা। এর 1 টাকাও আমি বেশি দিতে পারবো না, এই বলে দিলাম। আরে দুলা ভাই, 1,10,000-এ কি এখন বড় গরু পাওয়া যায়? এখন তো হাটে ছাগলের দাম হচ্ছে বেশি। আমি ওই 1,10,000-ই দিব, এর বেশি দিতে পারবো না। আচ্ছা আব্বু, কোনো সমস্যা নাই, আমি আর মামা মিলে এই 1,10,000 টাকা দিয়েই একটা সুপার হিট গরু কিনে আনবো। চলো মামা, হাঁটে যাই। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। এই আমিন, থাম থাম, আমরা গরু কিনতে হাটে যাচ্ছি, আর তুই এখানে বগুড়ার দইয়ের গান কেন গাচ্ছিস? তুই কি দই কিনতে যাচ্ছিস নাকি পাগল? মামা, আপনার বাইকনার গলাটা অনেক সুন্দর, গানটা তো খুব মজার। তা বাবু, তুমি কেমন গরু কিনবে আজকে? ভাই, আমরা কিনবো টমেটো কালারের লাল গরু। আচ্ছা ভাই, আপনার এই রিকশায় কি গরু ধরবে? ফেরার সময় কিন্তু এই রিকশাতে করে গরু নিয়ে যাব, গরুটার হাঁটতে কষ্ট হবে। ওরে বাবারে, আমার রিক্সা এত বড় গরু? না ভাই না, আমার রিক্সা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনারা হেঁটেই গরু নিয়ে যাবেন। ইয়ামিন, তুই একটু চুপ করে বসতো মামা। রিক্সাওয়ালা ভাই ভয় পেয়ে রিক্সা ফেলে পালিয়ে যাবে। শোন ইয়ামিন, হাটে গদাই কাকু নামে একটা পরিচিত মানুষ আছে, ওনার কাছে অনেক ভালো ভালো গরু আছে, আমরা সেখানেই যাই, চল। সাবধানে হাঁটিস ইয়ামিন, কাদায় পড়ে যাস না কিন্তু আবার। একটু লাইক করো না ভাই। মামা, তুমি আমার টেনশন করো না, আমি সব গরুকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করছি। এই কালো গরুটাকে দেখো, কেমন জানি রাগি রাগি চোখ আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে ঘাস মনে করে খেয়ে ফেলবে। চলো গদাই কাকুর কাছে যাই। ওই তো মামা দেখো, ওই যে গদাই কাকু। কাকু, ও কাকু, তোমার কাছে নাকি অনেক সস্তায় ভালো গরু পাওয়া যায়?
আরে ইয়ামিন বাবা, এসো এসো, এই দেখো আমার হাটের সবচেয়ে সুন্দর আর তেজি গরু, একদম লাল রঙের। এটার দাম হলো 2.5 লক্ষ টাকা। এইটা নিলে পাড়ার সবাই তাকিয়ে থাকবে। 2.5 লাখ? কাকু, তুমি কি গরু বিক্রি করছো নাকি সোনার গয়না? আমার তো বাজেট মাত্র 1,10,000। তুমি আমাকে একটু ডিসকাউন্ট দাও না কাকু। আর এই গরু কি আদৌ কোনো শক্তি আছে? আমি একটু চেক করে দেখি। ইয়ামিন, তুই চেক করতে যাস না, গরুটা যদি গুতা দেয়। আরে মামা, তুমি আমাকে চিনো না? আমি হলাম গরুর ডাক্তার। দেখি তো একটু গরুটা লেজে সুড়সুড়ি দিয়ে কাতুকুতু কাতুকুতু। ওরে মামা রে, কাকু, এই গরু তো দেখছি অনেক শক্তিশালী। মামা, আমি এই গরুটাকেই নিব। আমাকে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দিয়েছে। আমি এর শোধ নিব। আমি ওকে আমাদের বাড়ি নিয়ে অনেক ঘাস খাওয়াবো। গদাই কাকা, 1,10,000 গরুটা দিয়ে দেন। দেখেন না, ইয়ামিন কাদা মেখে একদম ভূত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইয়ামিন যেহেতু আমার পরিচিত, তাই এখানে আমি ব্যবসা করলাম না, তাই 1,10,000 দিয়ে দিলাম। যাও, নিয়ে যাও। হাম্বা মাই, তুমি আমার উপরে রাগ করো না। আমি তোমাকে একটা সুপার হিট গান শোনাবো, তোমার মনটা ভালো হয়ে যাবে। পানির নিচে ডলফিন ডাক্তার জঙ্গলের মতন, হে ডাক্তার জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন